মির্জা গালিবের একটা উক্তি আছে, যেদিন আমি দেখেছিলাম তাকে অন্য কারো সাথে, সেদিন আমি বুঝেছিলাম রব শিরিক কেন এত বেশি অপছন্দ করে। আপনি আপনার প্রিয় মানুষকে, আপনি আপনার স্ত্রীকে যদি অন্য কোনো পরপুরুষের সাথে দেখেন, আপনি খুব বেশি রাগ হবেন? আপনার খারাপ লাগবে কি না? কি ব্যাপার, পুরুষ মানুষের মতো কথা কন, খারাপ লাগবে না আপনার বউ অন্য কারোর সাথে চললে? লাগে না? তো আপনি আপনার প্রিয় মানুষকে যদি অন্য কারোর সাথে দেখেন, তাহলে যদি খারাপ লাগে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে আদর করে, মায়া করে, মমতা করে সব কিছু দিয়ে বানালো, আপনি যখন ওই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চান, তখন আল্লাহর খারাপ লাগে না? এজন্য এই পৃথিবীতে যত গুনাহ আছে, যত পাপ আছে, এই সব পাপের মধ্যে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে কতগুলো উপদেশ দিচ্ছিলেন। উপদেশ দিতে দিতে এক পর্যায়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। অর্থাৎ এই কোরআনের বাণী অনুযায়ী আমরা বুঝতে পারি শিরিক হচ্ছে কি? সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। এখন এই শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই কথাগুলো বলার আগে আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা আমরা আলোচনার শেষে যা বলবো। কাবা ঘরের মধ্যে কয়েকটি মূর্তি ছিল, যেগুলোর নাম আমি বলছি, আপনারা অনেকে শুনতে পারেন। লাত, মানাত, উজ্জা, হবল, এই মূর্তিগুলোর নাম শুনছেন আপনারা? অনেকেই আপনারা শুনতে পারেন। কাবা ঘরের ভিতরে এই মূর্তিগুলা ছিল, আবারও নামগুলা বলছি, লাত, মানাত, উজ্জা, হবল। ওই আলোচনায় আসার আগে এখন আমাদের বর্তমান প্রেক্ষাপট যেটা, আজকে এই সপ্তাহে কি ঘটেছে, এই সপ্তাহে কি ঘটতে যাচ্ছে, আজকের জুমার খুব আশেপাশে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী, সমাজের পরিস্থিতি অনুযায়ী যে বিষয়গুলো চলছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে সুন্নাহ। এগুলা নিয়ে কথা বলা কি? সুন্নাহ। আর যারা বুঝে না, এরা মনে করে কি এইগুলা নিয়ে কথা বলা রাজনীতির আলোচনা। খেয়াল করিয়েন, আমি যদি আজকে আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করি, তাহলে আলোচনা করা হবে কোরআন সুন্নাহ থেকে বললে সওয়াব হবে। আমি যদি নূহ আলাইহিস সালামের জীবনী থেকে নিয়ে আলোচনা করি, আলোচনা বলা এবং শোনার জন্য সওয়াব হবে। আমি যদি কবরের ভিতরে কি হবে এগুলা নিয়ে আলোচনা করি, বলা এবং শোনার জন্য সওয়াব হবে। আমি যদি জান্নাতে কি হবে এগুলা নিয়ে আলোচনা করি, বলা এবং শোনার জন্য সওয়াব হবে। জাহান্নামে কি হবে এগুলা নিয়ে আলোচনা করি কোরআন সুন্নাহ থেকে, বলা এবং শোনার জন্য সওয়াব হবে। কিন্তু আজকে এই সপ্তাহের মধ্যে, আজকের এই জুমার খুব আশেপাশে কি ঘটেছে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, এটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মেম্বারের আদর্শ অনুযায়ী সুন্নাতের একটা আমল এক্সট্রাভাবে আমলনামায় জমা করা হবে। তাহলে কি কথা বুঝতে পারছেন? এখন বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কিছু মানুষের ভালো লাগে ঠিকই, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো মনে হয় রাজনৈতিক কথাবার্তা হচ্ছে। একটা সময় আমি বুঝতাম না যে কি ব্যাপার, রাজনৈতিক আলোচনাটা কি। সব কথাই তো কোরআন সুন্নাহ থেকেই বলা হয়। একটা পর্যায়ে এসে আমি এইটা বুঝলাম, রাজনৈতিক আলোচনা হলো সেটা যেটা সমাজ, রাষ্ট্র, উপজেলা, ইউনিয়ন, জেলা, এগুলোতে যারা দায়িত্বশীল থাকে, অর্থাৎ চূড়ান্তভাবে বলতে গেলে নেতা পর্যায়ের লোক যারা, এই নেতার আকাম কুকামের বিপক্ষে যদি বলা হয়, এটাই হলো রাজনৈতিক আলোচনা, বর্তমান প্রেক্ষাপটে ধরে নেওয়া হয়। কথা আবার খেয়াল করেন, সমাজের মধ্যে কোন নেতা কোন আকাম কুকাম করতেছে, এই বিষয়গুলো যদি তুলে ধরা হয়, তাহলে হলো বর্তমান সমাজের রাজনৈতিক আলোচনা করা হয়। এখন এই কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে আছে না নাই? ঘুষের বিরুদ্ধে আছে না নাই? চুরির বিরুদ্ধে আছে না নাই? জেনার বিরুদ্ধে আছে না নাই? ডাকাতির বিরুদ্ধে আছে না নাই?
এখন এইগুলা বৈশিষ্ট্য যদি কোনো নেতার মধ্যে থাকে, এবার যখন ইমাম সাহেব সুদের আলোচনা করবে, ওই নেতা বলবে যে হুজুর রাজনীতি করছে। যদি কোনো নেতার মধ্যে ঘুষের সমস্যা থাকে, এবার যদি হুজুর আলোচনা করে, ও বলবে যে রাজনীতির আলোচনা শুরু হয়েছে। যদি কারোর মধ্যে চুরি করার কোনো সমস্যা থাকে, চাল চুরি, ওই টেন্ডারের চাল মেরে দেওয়া, গম মেরে দেওয়া, ডাল মেরে দেওয়া, তেল মেরে দেওয়া, এগুলা সমস্যা যদি কারোর মধ্যে থাকে, এবার যখন হুজুর আলোচনা করবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কেটে দাও, এবার ও বলবে যে হুজুর রাজনীতির আলোচনা শুরু করেছে। এই তো কথা, এর বাইরে কথা আছে নাকি? রাজনীতি কোথায় এসে থাকে? ওই যে বলে না যে হুজুর রাজনীতির কথা বললো, কোথায় থেকে? হুজুর তো কুরআন সুন্নাহ থেকেই বললো যে চোর যদি চুরি করে সূরাতুল মায়েদার 37 নম্বর আয়াত, যে চুরি করলে হাত কাটে দাও। কথা কার? আচ্ছা হুজুর, একজন আপনার কাছে একটা চিঠি পাঠাইছে, চিঠিতে সে লিখছে যে তুই যদি আগামী শুক্রবার আমার বাড়ি দাওয়াত খাইতে না আসিস, তাহলে তোর জুতো দিয়ে বাড়ি মারবো। এখন এই চিঠিটা একজন মানুষের মাধ্যমে আপনার কাছে আসছে, আপনি যখন শুনছেন যে কিরে আমার জুতোতে বাড়ি মারতে চাই, আপনি ধরে যে চিঠিটা নিয়ে আসছে তারে ধরে থাবড়াইছেন। আচ্ছা বুঝেন, এই চিঠিটা সে মাত্র নিয়ে আসলো, আপনি যে তারে থাবড়াইছেন, এই কাজটা কি ঠিক হয়েছে? যে পাঠাইলো আপনারও তো তারে মারা উচিত ছিল যদি আপনার বিপরীত যায়। তা আপনি যে পিয়ন, ডাক পিয়ন নিয়ে আসছে তারে মারছেন, কাজটা ঠিক হয় নাই। তো কুরআন নাজিল করছে আল্লাহ, হুজুররা শুধুমাত্র বলে দিতেছে, আপনি সরাসরি আল্লাহর উপরে ক্ষিপ্ত না হুজুরের উপরে ক্ষিপ্ত হইতেছেন। ওই যে ডাক পিয়ন মারার মতো অবস্থা আপনার, তাই না কথা? আপনি নমরুদের ভূমিকায় যাওয়া আপনার উচিত। আপনি যখন সুদের কথা শুনে ভালো লাগে না, আপনি হুজুরের উপরে ক্ষিপ্ত হবেন না। আপনি যখন ঘুষের কথা শুনে ভালো লাগে না, আপনি হুজুরের উপরে ক্ষিপ্ত হবেন। আপনি সরাসরি নমরুদের ভূমিকায় যাবেন, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবেন, তাই না কথা? হিসাব অনুযায়ী তো তাই করা উচিত আপনার। কারণ এ কথা তো হুজুরের না, এ কথা তো আলেমের না, এ কথা কার? আল্লাহর কথা। তো যে বিষয়গুলো আমরা বলছিলাম, শিরিক, এই শিরিক আমাদের সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। এই যে আসছে আমাদের খুব কাছাকাছি একটা দিবস, যেটি হলো পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের এই সমাজের মধ্যে শিরিকের নতুন নতুন উদ্ঘাটন হয়। বিভিন্ন বিষয়গুলো নিয়ে শিরিকের একটা আখড়া তৈরি করা হয়। একটা সময় দেখা যেত যে ইলিশ আর পান্তা খাই, ওইটা এখন পূরণ হয়ে গেছে। নতুন একটা বিষয় আমাদের সমাজে তৈরি হয়েছে, সেটা হলো মঙ্গল শোভাযাত্রা। আপনারা যারা ওই যে খবর দেখেন, আপনারা দেখবেন পহেলা বৈশাখের এই দিনে মঙ্গল শোভাযাত্রা বের হবে। কি বের হবে? মঙ্গল শোভাযাত্রা। এখন সে কি করবে? নামাজ পড়ে যাবে, মাগরিবের নামাজ হুজুরের পিছনে পড়বে, হুজুর তেলাওয়াত করবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত হুজুর পড়ে না? এর অর্থটা হলো এই, আমরা ইবাদত করি কার? আমরা আল্লাহর ইবাদত করি, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। সূরা আল ফাতিহার মধ্যে এই আয়াত সে হুজুরের পিছনে শুনবে, পরবর্তীতে মাগরিবের সুন্নাত আদায় করার সময় সে নিজেও তেলাওয়াত করবে। এবার মসজিদে এসে বলে গেল আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। এবার নামাজ পড়ে দোকানে যা বসবে, কিংবা বাড়িতে যা টিভি খুলবে। খোলার পরে দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। এবার যখন দেখবে যে মঙ্গল শোভাযাত্রা চলছে, এইগুলা দেখে সে অন্তরের মধ্যে তৃপ্ততা অনুভব করবে, তৃপ্তি পাবে। কথা কি খেয়াল করতেছেন? মসজিদ থেকে সে ইমাম সাহেবের পিছনে নিজেও বলে যাবে যে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। এ কথাগুলো বলে যায় যখন মঙ্গল শোভাযাত্রা দেখবে, এবার সে নিজে নিজে অন্তরের মধ্যে তৃপ্তি অনুভব করবে। কেন অনুভব করবে? তার ব্রেনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে মঙ্গল শোভাযাত্রা, এটা হলো 1000 বছরের বাঙালিয়ান সংস্কৃতি। বলি না আউযুবিল্লাহ। তার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটি হলো 1000 বছরের বাঙালিয়ান সংস্কৃতি। একটা সংস্কৃতি 1000 বছর ধরে চলে আসছে নববর্ষের প্রথম দিনে। তাহলে এই সনটা 1000 বছর ধরে আসা লাগবে না? আমার এই কথাগুলো সবাই খুব বেশি খেয়াল না করলে বুঝতে পারবেন না।
কারণ আলোচনার বিষয়টা একটু কঠিন। একটা সংস্কৃতি যদি সেটা 1000 বছর ধরে হয়, তাহলে এই সনটা 1000 বছর ধরে আসা লাগবে কি লাগবে না? এবার আমরা আসি, এই বাঙালি বঙ্গাব্দ যে সনটা, এই সনটা কত বছর ধরে আসলো? এটা বলতে গেলে আমাদের আরও যে প্রচলিত দুইটা সন রয়েছে, একটা হলো খ্রিস্টাব্দে আর একটা হলো হিজরি সন, আর একটা হলো যেটার মাধ্যমে এই যে বৈশাখের এই প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা চালু হচ্ছে, সেটা হলো বঙ্গাব্দ। তা আমরা পিছনের দুইটা শুনে আসি। হিজরি যে সনটা, এটা চালু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে নিয়ে শুরু করে হিজরি সনটা চালু করা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার ক্ষেত্রে এটার গুরুত্ব অনুভব করে হিজরি সন চালু করেছে, যেটা 1440 থেকে 50 বছর, অর্থাৎ 1450 বছরের মতো এটা হয়েছে, চলে আসছে। আরেকটা হলো খ্রিস্টাব্দে, এটা হলো ঈসা আলাইহিস সালাম উনার জন্মসূত্র থেকে নিয়ে শুরু করে, কিংবা কোনো কোনো প্রেক্ষাপটে বলা হয় ওনার মৃত্যুসূত্র থেকে নিয়ে শুরু করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সূত্র থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যেটা চলে আসছে এটা হলো খ্রিস্টাব্দে, যেটার সন হলো এই যে আজকে 2026, দুইটা গেল। আর একটা হলো যেটাকে নিয়ে ঘিরে বলা হয় যে 1000 বছরের বাঙালিয়ান সংস্কৃতি, সেটা হলো বঙ্গাব্দ বৈশাখ। এইটা কখন তৈরি হলো? এটা তৈরি হয়েছে মুঘল সাম্রাজ্যের সময়। সম্রাট আকবর সে এটা তৈরি করেছে। এটা যেটা শুরু হয়েছে, দেখা যেত হিজরি যেই সনটা, এই হিজরি সনের সময় সম্রাট আকবর ওনার রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপট ছিল আর্থিক যে সহায়তা আসতো, এটার সিস্টেম ছিল এমন, মানুষের কাছে যেই জায়গা জমি দেওয়া হতো ওইটার থেকে যে খাজনা আসতো, এই খাজনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যেই আর্থিক সহায়তা, আর্থিক চালিকা শক্তি, এইটা আসতো খাজনার মাধ্যম থেকে। এখন হিজরি সন এটা দেখা যায় যে চন্দ্র মাস থেকে শুরু হয়, অর্থাৎ প্রতি বছর যখন খাজনা তুলতো দেখা যেত যে একটা সময়ে খাজনা উত্তোলন হতো না, একটা সময়ে খাজনা উত্তোলন হতো। তো তিনি তার মন্ত্রী পরিষদের মাধ্যমে আলোচনা করলেন যে এইটা কিভাবে একটা সমাধানে আনা যায়। তো তাদের মধ্য থেকে একটা পরামর্শ আসলো যে নতুন একটা সন তৈরি করতে হবে। তো তিনি নতুন একটা সন তৈরি করার জন্য তার নবরত্ন সবার সদস্য হচ্ছে ফতেউল্লাহ সিরাজি, মূল সদস্য। এই ফতেউল্লাহ সিরাজিকে বললেন তুমি নতুন একটা সন তৈরি করো, অর্থাৎ মুঘল সাম্রাজ্য থেকে নতুন একটা সন তৈরি হয়েছে, সেটা হলো এই যে বঙ্গাব্দ। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আর সেটা তৈরি করেছে হিজরি সনের আদলে, 255 দিন বাদ দিয়ে 365 দিনের মাধ্যমে। তাহলে মুঘল সাম্রাজ্য এটা গেছে আজ থেকে 400-450 বছর, আমি 500 বছরে ধরলাম, 500 বছর আগের সংস্কৃতি। এখন 500 বছর আগের সংস্কৃতিকে যদি কেউ বলে 1000 বছরের বাঙালিয়ান সংস্কৃতি, এটা এই মুসলমান জাতির সাথে চরম ধরনের বিয়াদবি করা ছাড়া আর কিছুই হতে পারে না। কথা কি আপনারা বুঝতেছেন? যেটা 450 বছর আগে শুরু হলো, ওইটার মাধ্যম দিয়ে আপনার মধ্যে শিরকের আখড়া তৈরি করা বলতেছে এটা 1000 বছর আগের বাঙালিয়ান সংস্কৃতি, এটা চরম ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে? এবার কি তৈরি হলো দেখেন, এই যে পহেলা বৈশাখে এই যে নববর্ষ উদযাপন, এটাও 3টা ধাপে তৈরি হয়েছে। এটাও এক নজর আমি বলে দিই। প্রথমে এই নববর্ষ উদযাপন এটা ছিল ওই যে মুঘল সাম্রাজ্য, সম্রাট আকবরের সময় থেকে। তখন দেখা যেত এই যে যাদের কাছ থেকে দেনাপানা দেওয়া হয়েছে, জমি জায়গা যাদের কাছে দেওয়া হয়েছে, তারা যখন এগুলার উসুল, এগুলার খাজনা, এগুলা যখন জমা দিত, তো জমা নেওয়ার পরে রাজা বাদশারা, সম্রাটরা, জমিদার প্রথা যেটাকে বলে, এই জমিদাররা এগুলা নেওয়ার পরে নিজেরা যখন পাওয়ার পরে খুশি হয়েছে, যাদের পাওনাটা বুঝাই দিয়েছে তারাও তাদের উপর থেকে ভার হালকা হয়েছে, তারা তখন এই সমাজের সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করত। এটা ছিল নববর্ষ উদযাপনের প্রথম ধাপ। এরপরে যখন এই জমিদার প্রথা চলে গেছে, দ্বিতীয় ধাপে আসলো হাল খাতা করা হতো। এই আপনারা মুরব্বী যারা আছেন আপনারা দেখেছেন যে এই হালখাতা, এটা বৈশাখ মাসে বেশিরভাগ হালখাতা করা হতো। দোকানপাট সাজায় তার কাছে যাদের বাকি আছে এদের কাছে চিঠিপত্র পাঠায়া দেখা যেত যে পিছনের যে পূর্ণাঙ্গ বছর রয়েছে ওইটার
পিছনে যে বাকি ছিল ওইটা মিটায় নতুন খাতা আগামী বছরের জন্য ওপেন করত। হালখাতার মাধ্যমে নববর্ষ উদযাপন হয়েছে। এটা গেল দ্বিতীয় ধাপ। আর এই তৃতীয় ধাপে এখন নববর্ষ উদযাপনের জন্য দেশব্যাপী আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হাজার বছরের বাঙালিয়ান সংস্কৃতির ভুয়া সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা। এখন এই মঙ্গল শোভাযাত্রা এটা কিভাবে চালু হলো এ বিষয়ে একটু কথা বলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আপনারা অনেকেই মনে করতেছেন যে এইগুলা কি, এইগুলাই তো আপনি আগামী এই যে বৈশাখের প্রথম দিনটা আসুক না কা, আপনার সন্তান সে এইটা হিন্দুয়ানি সংস্কৃতির সাথে তাল মিলায় সে ফেসবুকে স্ট্যাটাস দিবে, তারও নববর্ষ শুরু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। এটা চালু হলো কিভাবে দেখেন। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রার নামে একটা শোভাযাত্রা ভারতের, ওই লোকটার নাম হলো তরুণ ঘোষ, তার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার নামে কিছু মূর্তি সাদৃশ্য কিছু বিষয় তৈরি করা হলো। যেখানে ছিল পেঁচা, যেখানে ছিল রাজহাঁস, যেখানে ছিল গরু, যেখানে ছিল মাছ, বিভিন্ন বিষয় ছিল। আপনারা যারা মঙ্গল শোভাযাত্রার এই শোভাযাত্রাটা দেখেছেন আপনারা ওইখানে দেখবেন কি কি ছিল, ওইটা আমি আরেকটু পরে বলতেছি। এখন এইটা যে নিয়ে যাওয়া হলো, এটা যদি শুধুমাত্র হিন্দুরা করে, এই শোভাযাত্রাটা যদি শুধুমাত্র হিন্দুরা নিয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটা যদি বলা হয় এটা হাজার বছরের বাঙালিয়ান সংস্কৃতি, আর এটাকে যদি চাপিয়ে দেওয়া হয় এটা হিন্দু মুসলমান, তাদের দাবি হলো ওইখানে আমরা সব রেখেছি, মুসলমানদের গাজিও রেখেছি আর হিন্দুদের পেঁচাও রেখেছি, অর্থাৎ হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, এটা হাজার বছরের বাঙালিয়ান সংস্কৃতি, এই কথা বলে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা হবে সমাজের সাথে চরম ধোঁকাবাজি। শুধুমাত্র হিন্দুরা যদি এই কাজগুলো করে শোভাযাত্রা নিয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। তো তারা এই শোভাযাত্রা বের করলো আর কি বলল যে এটা হিন্দু মুসলমান সবাই এই শোভাযাত্রায় সামিল হতে পারে। আবার আমাদের কিছু মুসলমান আছে যাদের ইসলামের ন্যূনতম কোনো চিন্তা নাই, ইসলামের ন্যূনতম কোনো জ্ঞান নাই, তারা দেখা যায় যে মাথার মধ্যে কপালের মধ্যে সিঁদুর লাগায়া এই মঙ্গল শোভাযাত্রায় হিন্দুদের এই হিন্দুয়ানি কালচারকে ফলো করে তারাও এই মঙ্গল শোভাযাত্রায় গেছে। আর কিছু মুসলমান এরা এটাকে সমর্থন দিয়েছে। এখন একজন মুসলমান সে এই পরিপূর্ণ হিন্দুয়ানি কালচারটাকে এটা সে সমর্থন করতে পারে? হ্যাঁ, আপনারা দেখবেন 2014 সালে একটা রিপোর্ট পেশ করছে তারা। এই রিপোর্টটা হলো লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, গাজী ও বাঘ দুঃসময়ের কাণ্ডারি। আপনারা গুগলে সার্চ করবেন bdnews24.com এর এই নিউজটা এখনও আছে, এটা পাবলিশড হয়েছে 14 এপ্রিল 2014 সালে। লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, গাজী ও বাঘ দুঃসময়ের কাণ্ডারি। সেখানে তাদের দাবি হচ্ছে এই লোকজ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করা এই শোভাযাত্রায় স্থান পেয়েছে মা ও শিশু, হাঁস ও মাছের ঝাঁক, বিড়ালের মুখে চিংড়ি, শখের হাড়ি। একটু খেয়াল করেন, লোকজ ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায়, এ কথাটা খেয়াল করেন, সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় এই মূর্তি, পেঁচা, হাঁস, তারপরে শখের হাড়ি, মাছ, এগুলা নিয়ে, পেঁচা, এগুলা নিয়ে যে শোভাযাত্রাটা করা হয়েছে এটা হলো সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায়। এবার কথা বলেন, এই বাংলাদেশকে সমৃদ্ধ করবেন কে? ওই পেঁচায় সমৃদ্ধ করতে পারে, হাঁসে করতে পারে, হ্যাঁ, মাছে করতে পারে। এবার আসেন তাদের যে বাহনগুলো, এই বাহনগুলো পেঁচা, ইঁদুর, হনুমান, হাঁস, হাতি, গাভী, ময়ূর, খেপাসার, এগুলা কেন হলো? মঙ্গল শোভাযাত্রা আপনারা অনেকেই দেখেছেন, ওইখানে যে বাহনগুলো এগুলা কেন হলো? এবার আসেন, পেঁচা এটা হলো হিন্দু ধর্মের লক্ষ্মীর বাহন, ইঁদুর এটা হলো গণেশের বাহন, হনুমান এটা হলো রামের বাহন, হাঁস এটা হলো সরস্বতীর বাহন, হাতি, বাঘ, সিংহ এটা হলো দুর্গার বাহন, গাভী এটা হলো রামের সহযাত্রী, ময়ূর এটা হলো কার্তিকের বাহন, খেপাসার এটা হলো শিবের বাহন,
এছাড়াও তারা একটা বড় একটা সূর্য, এই সূর্যকে নিয়ে এই শোভাযাত্রাটা পরিচালনা করে। এই সূর্য হলো হিন্দুদের সরাসরি একটা দেবতা। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো তারা তাদের সমস্ত উপকরণ নিয়ে এবং সবচেয়ে প্রথমে রাখে যেই পেঁচা, তাদের ইচ্ছা হলো, তাদের ভাগ্য লেখে যেই লক্ষ্মী দেবতা, এই লক্ষ্মী দেবতা এসে ওই পেঁচার উপরে আসনে আসীন হবেন এবং এই পুরো জাতির ভাগ্য লিখবেন, এই পুরো জাতির ভাগ্য নির্ধারণ করবেন। এই কথাগুলো যখন আমরা বলি তখন বলা হয় এটা উস্কানিমূলক বক্তব্য। আরে মিয়া, আপনি পুরো জাতির উপরে আপনার হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকায়া দিচ্ছেন, ওইগুলো আমাদেরকে গুলায় গুলায় খাওয়াচ্ছেন, তখন উস্কানি হয় না। আমরা যখন পুরো জাতির মুসলমানকে বাঁচানোর জন্য এমন একটা জঘন্য শিরিক থেকে আমরা সতর্ক করি, তখন আমাদের উস্কানি হয়। এগুলো ভণ্ডামি ছাড়া কিছুই না। এ কথাগুলো বুঝতে হবে। এবার আসি, এই যে কাজগুলো করা হচ্ছে, এই লক্ষ্যে আমাদেরকে ভাগ্য নির্ধারণ করে। আমাদের রামের কাছে, সরস্বতীর কাছে, আমাদের দুর্গার কাছে, আমাদের কার্তিকের কাছে, শিবের কাছ থেকে আমাদেরকে আশীর্বাদ নিতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে ভাগ্য নির্ধারণ করতে হবে। এটা চলে আসছে 1400 বছর পূর্বে। কাবা ঘরের মধ্যে 4টা মূর্তি ছিল। আলোচনার শুরুতে আমি একটু নোট করেছিলাম, লাত, মানাত, উজ্জা, হবল। এই 4টা মূর্তির কাছে যে তারা প্রার্থনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই যে তাদের কাছে যে চাইতেছো, এইগুলা কি কিছু দিতে পারে? বলতেছে না, এইগুলা কিছু দিতে পারে না, কিন্তু এই যে লাত, মানাত, উজ্জা, হবল, এগুলা হলো আমাদের মাধ্যম। এগুলা কি আমাদের মাধ্যম। ঠিক সেটাকে কোট করে আপনি নিয়ে আসেন মঙ্গল শোভাযাত্রায়। এই যে ময়ূর, মাছ, হাঁস, পাখা, পেঁচা, এইগুলা যে হাতি, এইগুলা যে নিয়ে আসছে, সেম তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা বলবে এগুলো হলো আমাদের মাধ্যম।